Phaedra as a tragic character. Seneca is a great Roman philosopher and dramatist of Latin literature. Seneca ছিল একজন ল্যাটিন সাহিত্যের একজন বিখ্যাত ফিলোসোফার এবং ড্রামাটিস্ট। ফেডরা ইজ এ মাস্টারপিস অফ হিজ লিটারারি ক্যারিয়ার। আর সেনেকার এই সাহিত্যের ক্যারিয়ারের ফেডরা ছিল একটি মাস্টারপিস। Here he successfully presented Phaedra as a tragic character who is responsible for her own tragedy. আর এই ট্র্যাজেডিতে, এই গল্পটিতে ফেডরাকে তিনি সাকসেসফুলি ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করেছেন, কারণ ফেডরা সে তার এই ট্র্যাজেডির জন্য নিজেই দায়ী ছিল। আর আমাদের ট্র্যাজিক ক্যারেক্টার হওয়ার জন্য প্রথম বা শর্তগুলোর মধ্যে শর্ত একটি যে সে নিজের ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে তার ডাউনফল হবে। ফেডরা হ্যাজ মেনি কোয়ালিটিজ হুইচ প্রুভ হার অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার। ফেডরার অনেকগুলো কোয়ালিটি ছিল যেটা প্রমাণ করে যে ফেডরা ট্র্যাজিক ক্যারেক্টার। স্টিল দেয়ার ইজ ওয়ান ফ্ল ইন হার ক্যারেক্টার, হার লাস্ট ফর হার স্টেপসন। আর এই সব কোয়ালিটির মধ্যে তার একটি ভুল বা ত্রুটি ছিল যে তার স্টেপসন সৎ সন্তানের প্রতি তার লাস্ট ছিল, আকাঙ্ক্ষা ছিল। However, all the time she knows it is a sin. সে এটা জানতো যে তার সৎ সন্তানের সাথে রিলেশনে জড়িয়ে পড়া এটা একটা সিন, পাপ। এ সত্ত্বেও she does not hesitate to wash it with her blood. এ সত্ত্বেও সে তার এই অপকর্ম করতে সে পিছু পা হয়নি। Phaedra is the wife of Theseus and Hippolytus is her stepson. Phaedra ছিল থিসিয়াসের স্ত্রী এবং হিপোলিটাস ছিল তার সৎ সন্তান। Theseus has been outside for many years with his friend to save him from the underworld. Theseus ছিল আন্ডারওয়ার্ল্ডে, আর সেখানে সে তার বন্ধুকে উদ্ধার করার জন্য গিয়েছিল। Now all the responsibilities to control the palace have fallen on his wife Phaedra. এখন এই প্যালেসের, রাজপ্রাসাদের সকল দায়িত্বই পড়েছিল ফেডরার উপরে। ফেডরাকেই সকল কিছু কন্ট্রোল করতে হতো। She has been left alone. আর ফেডরাকে থিসিয়াস ফেলে চলে গেছে। She waits to see her husband to come back on the ship, but she can't see her husband. যখন এই থিসিয়াস চলে গেল ফেডরাকে ছেড়ে, ফেডরা তার স্বামীর অপেক্ষায় দিন গুনত যে কবে সে দেখতে পাবে যে থিসিয়াস জাহাজে চড়ে তার নিজের রাজ্যে তার ওয়াইফের কাছে ফিরতেছে, কিন্তু এইটা সে আর দেখতে পায় না, অর্থাৎ তার অপেক্ষার প্রহর শেষ হয় না। উইদাউট হার হাজব্যান্ড শি থিংস হারসেলফ ইমপ্রিজনড। আর তার স্বামীকে ছাড়া নিজেকে বন্দীদের মতো মনে হতো। ফেডরা কনফেসেস দ্যাট শি ইজ ইন লাভ উইথ হার স্টেপসন হিপোলিটাস। আর এই অপেক্ষায় থেকে থেকে সে যখন একেবারে ক্লান্ত হয়ে গেল, তখন ফেডরা তার যে স্টেপসন ছিল হিপোলিটাসের প্রেমে পড়েছিল। আর এটার প্রধান কারণ ছিল এই হিপোলিটাসকে দেখতে ঠিক তার পিতার প্রতিচ্ছবি মনে হতো, আর এই কারণে ফেডরা তার প্রতি বেশি আকর্ষিত হয়েছিল। Her love is getting intensified because of the absence of her husband. আর তার স্বামীর অনুপস্থিতিতে হিপোলিটাসের প্রতি যে ভালোবাসা সেইটা দিন দিন আরো মাত্রা অতিক্রম করতেছিল। She says that she has been captured by an uncontrolled passion for love. আর ফেডরা এটা সে বলতো যে সে এমন এক আনকন্ট্রোল প্যাশন, এইটাতে সে আটকে গিয়েছে বা ক্যাপচার্ড হয়েছে, যেটা হচ্ছে তার সৎ সন্তানের প্রতি ভালোবাসা। The passion is for her stepson, but the nurse pleads to Phaedra to control her passion and check her emotion. আর ফেডরার যে এই যে তার স্টেপসনের প্রতি প্যাশন ছিল, এইটা যখন নার্স জানতে পারলো, তখন সে ফেডরাকে অনেকভাবেই কন্ট্রোল করতে বলেছিল এবং তাকে বাধা দিতে চেষ্টা করেছিল। বাট ইট হ্যাজ নো ইউজ। কিন্তু এই যে নার্স ফেডরাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে সুঝিয়ে কন্ট্রোল করতে চেয়েছিল, এটা আর কোনোভাবেই কাজে আসেনি। রিয়েলাইজিং দ্য হোপলেসনেস অফ দ্য সিচুয়েশন, আর নার্স যখন দেখলো যে এখানে আর আমার আটকানোর কিছু নেই, সবকিছু আউট অফ কন্ট্রোল, দ্য নার্স ট্রাইস টু হেল্প হার মিস্ট্রেস। তখন নার্স বাধ্য হয়েই ফেডরাকে সহযোগিতা করতে চেয়েছিল বা করতে লেগেছিল। হিপোলিটাস ওয়াজ দ্য সন অফ থিসিয়াস অ্যান্ড অ্যান্টিওপি, আসলে হবে এটা গ্রিক উচ্চারণ। হিপোলিটাস ছিল থিসিয়াসের সন্তান, আর এর মায়ের নাম ছিল অ্যান্টিওপ, কুইন অব দ্য অ্যামাজনস। হি ইজ ফেমাস ফর হিজ চেস্টিটি। হিপোলিটাস এই চেস্টিটির জন্য বিখ্যাত ছিল। হি ইজ নোন টু ডেসপাইস অল উইমেন অ্যান্ড অ্যাবান্ডন দ্য প্লেজার অফ সিভিলাইজেশন। সে
এই যে মেয়েদেরকে সে পাত্তা দিত না, মেয়েদেরকে এড়িয়ে চলতো এবং সিভিলাইজেশনের যে একটা প্লেজার ছিল, সুখ, সেইটা ত্যাগ করার মাধ্যমে বা ত্যাগ করার কারণে সে বিখ্যাত হয়েছিল বা পরিচিত ছিল। When he returns from the hunt, যখন সে শিকার থেকে ফিরে আসলো, the nurse attempts to soften his heart and enjoy the company of women. নার্স গিয়ে হিপোলিটাসকে বলল যে তুমি তোমার হৃদয় প্রশান্ত করো এবং মহিলার সংস্পর্শে এসে যে আনন্দ বিনোদন সেইটা গ্রহণ করো। হিপোলিটাস স্ট্রংলি রিজেক্টেড দ্য আইডিয়া। আর এই কথা শুনে হিপোলিটাস মানে খুব স্ট্রংলি এটা রিজেক্ট করে দিল। হি প্রোক্লেমস দ্যাট উইমেন কাইন্ড ইজ দ্য কজ অফ মাচ ইভিল। সে এটা মানে খুব জোরে জোরেই বললো যে মহিলা বা উইমেন কাইন্ডই হচ্ছে সকল ইভিলের কারণ, সবকিছু খারাপের পেছনে মহিলাদের হাত আছে। এটা বলে সে রাগান্বিত হয়ে বলল। ফেডরা গেটস মোর রেসলেস টু গেট হার স্টেপস অন। আর হিপোলিটাস যখন এটা রিজেক্ট করে দিল, এটা শুনে ফেডরা তো আরো তার প্রতি আকর্ষিত হয়ে গেল এবং নিজের মধ্যে এক প্রকার জিদ কাজ করলো যে সে তার যে কোনো ভাবেই হিপোলিটাসকে চাই। She makes every illegal attempts to seduce him to satisfy her lust. আর ফেডরা হিপোলিটাসকে কাছে পেতে সব রকম অপচেষ্টা চালালো যেন সে হিপোলিটাসকে কাছে পেয়ে তার যে আকাঙ্ক্ষা সেইটা শান্ত করতে পারে। Phaedra's curse produces a plan to conceal Phaedra's guilt by accusing Hippolytus for attempting to rape his stepmother. আর এক পরিশেষে গিয়ে যখন কোনোভাবেই হিপোলিটাস রাজি হলো না, তখন ফেডরার পক্ষ থেকে একটা অভিশাপ বের হয়ে আসলো হিপোলিটাসের প্রতি। আর সেইটা প্ল্যান করলো যে হিপোলিটাসকে এর শাস্তি দিবে, তাকে দোষী সাব্যস্ত করার জন্য এই একটা রটিয়ে দিল যে হিপোলিটাস তার সৎ মাকে রেপ করার চেষ্টা করেছে। এইটা সে ছড়িয়ে দিল। When Theseus returns, his wife makes many scandals. যখন থিসিয়াস এই আন্ডারওয়ার্ল্ড থেকে ফিরে আসলো তখন সে খুব মানে গম্ভীর ছিল। যখন থিসিয়াস তার ওয়াইফকে জিজ্ঞাসা করলো যে কি সমস্যা, তখন সে বলল হিপোলিটাসের নামে অনেক খারাপ রিপোর্ট করলো। থিসিয়াস ইজ হরিফাইড and immediately calls on his father Neptune to kill his son. আর থিসিয়াস এইটা শুনে খুবই রাগান্বিত হলো এবং তৎক্ষণাৎ এই যে নেপচুন দেবতা একে কল করলো, ডাকলো যেন তার সন্তানকে বা হিপোলিটাসকে হত্যা করে ফেলে। When his son is killed, the dead body is brought to the palace. আর যখন নেপচুন, এটা সমুদ্র দেবতা, হিপোলিটাসের বডি ছিন্ন ভিন্ন করে ফেললো আর এই বডি যখন প্যালেসে নিয়ে আসা হলো, seeing the dead body, Phaedra tells the truth to her husband and commits suicide. আর এই ডেড বডি দেখে ফেডরা খুবই মানে ভীতু হয়ে পড়লো আর এরপরে সে সবকিছু তার স্বামীকে বলে দিল, অর্থাৎ সত্য ঘটনা বলে দিল। থিসিয়াস গেটস কমপ্লিটলি ইনসেন বিকজ অফ হিজ রিকলেস ডিসিশন। আর এইটা শুনে থিসিয়াস একেবারেই হতাশ হয়ে পড়লো, পাগল হয়ে গেল যে আমি আমার হটকারে সিদ্ধান্তে একই করলাম, আমার নিজের সন্তানকে হত্যা করে ফেললাম। ফাইনালি হি মেক্স এ প্রেস্টিজিয়াস ফিউনারেল ফর হিজ ইনোসেন্ট সন্স। পরিশেষে থিসিয়াস তার সন্তানের জন্য ফিউনারেল অর্থাৎ শেষকৃত্যের আয়োজন করলো। বাট হিজ অ্যাঙ্গার ফর দ্য ব্রুটাল ওয়াইফেয়ার, কিন্তু পরবর্তীতে তার স্ত্রীর প্রতি যে ক্ষোভ ছিল সেইটা কিভাবে প্রকাশ পেল সেইটা এখানে। লেট হার বারিড ডিপ ইন দ্য আর্থ, তাকে মাটির গভীরে সমাহিত করতে দাও। and heavy many the soil lie on his unholy head, মাটির গভীর চাপ এসে যেন তার মাথার উপরে পড়ে। In light of the above discussion, উপরের আলোচনা অনুযায়ী Phaedra is undoubtedly an interesting character in the play Phaedra. উপরের আলোচনা অনুযায়ী এটা বলতেই হয় যে ফেডরা হচ্ছে খুবই একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার, অর্থাৎ নির্দ্বিধায় বলা যায় যে ফেডরা একটি ট্র্যাজিক ক্যারেক্টার। He plays a vital role in the development of the plot of this play. ফেডরা এই প্লের প্লট মেকিং এ গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। স্টিল শি ইজ এ ট্র্যাজিক ক্যারেক্টার ডেসপাইট হার কোয়েশ্চেনেবল কন্ডাক্ট। এরপরেও সে তার যে এই যে কোয়েশ্চেনেবল কন্ডাক্ট অর্থাৎ সে যে এই প্রশ্নবিদ্ধ আচরণ করেছে এর কারণেও তাকে ট্র্যাজিক ক্যারেক্টার বলা যায়। আর প্যাশন ফর হার স্টেপসন পেভস দ্য ওয়ে ফর হার ডিস্ট্রাকশন, তার এই যে সৎ সন্তানের প্রতি যে একটা প্যাশন ছিল, আকাঙ্ক্ষা ছিল, এইটাই মূলত তার ধ্বংসের রাস্তা তৈরি করে দিয়েছে। সো শি ইজ এ ট্র্যাজিক ক্যারেক্টার ইনডিড। অতএব নিঃসন্দেহে
ফেডরা একটি ট্রাজিক ক্যারেক্টার।